হ্যালো গাইস, সকলকে স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজও উপস্থিত হয়েছি তেমনই। চতুর্থ শ্রেণীর আরেকটি গণিতের নমুনা প্রশ্নপত্র নিয়ে। আগের ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 নামেই, সেখানেও আমরা ভিডিও আপলোড করে থাকি, দেখে নেবে। আর ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকেও দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। প্রথমে আমরা প্রশ্নটার উপরে চোখ ফেরাবো, তারপরে আসবো সমাধানে। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব, তারপরে সবিস্তারে উত্তর পর্ব চোখ ফেরাবো। দেখে নাও, এখানে আমরা প্রশ্নটি রয়েছে, যার উত্তর খুব শীঘ্রই আমরা দেবো। এই যে দ্বিতীয় অংশ রইল। প্রথমে বলেছে দেখো, কয়ের দাগে 21 ও 28-এর গসাগু কত? লিখবে 7, কারণ 3 7 21 এবং 4 7 28। তারপরে বলেছে খ নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা। লিখবে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়ার কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে, যেমন 9 ও 10। তারপরে বলেছে সমবাহু ত্রিভুজ কাকে বলে বা এর পরিধান। তো লিখবে পরিসীমা 15 সেমি, 3টি বাহু সমান 1টি বাহু, তাহলে 15/3 সমান সমান 5। আয়তক্ষেত্রের পরিসীমা লিখবে সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণন ব্র্যাকেটে 10 যোগ 5 সমান সমান 2 গুণন 15, তাহলে সমান সমান 30 সেমি। তারপরে বলেছে 9টি বক্সে 25 টাকা হলে 4টির দাম কত? তাহলে লিখবে 4টির দাম 100 টাকা, কারণ 4 25 100। তারপরে গুণ করতে বলেছে 15 গুণন 18, এটা তোমরা করবে, নিজেরাই প্র্যাকটিস করবে। তারপরে ঘট নাম্বারে একটি সরল দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট 54 বিয়োগ 10 ভাগ 14 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণন 4। তাহলে করবে 54 থেকে 10 বাদ দিলে 44 এবং 14 থেকে 3 বাদ দিলে হবে 11 ব্র্যাকেট ক্লোজ গুণন 4। 14কে যদি আমরা 44কে যদি আমরা 11 দিয়ে ভাগ করে থাকি তাহলে হবে 4 এবং গুণন 4, তাহলে 4 4 16। তারপরে একটি অঙ্ক রয়েছে মোট ফুলঝুরিতে, দেখতেই পারছো এখানে রয়েছে যে মোট ফুলঝুরি সমান সমান 5 গুণন 12 সমান সমান 60টি। 3 ভাই বোন পাবে, তাহলে 60 গুণন 3 সমান সমান 20টি। তারপরে বলেছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? এটা তোমাকে স্কেলের সাহায্যে অঙ্ক করতে হবে, যার 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু দ্বারা বিশিষ্ট। তারপরে বলেছে দেখো 425টি কাগজ 7 দিনে বিলি করলে একদিনে কতগুলি করবে? এখানে সমাধান করে দেওয়া আছে। তারপরে খয়ের দাগে বলেছে একটি বাক্সে 25 টাকা হলে 4টির দাম কত? দেওয়া আছে। গ নম্বরে বলেছে গুণন, সেটিও দেওয়া রয়েছে। তারপরে বলেছে ট নম্বরে 10 থেকে 20 পর্যন্ত যৌগিক সংখ্যা, তাহলে লিখবে 10 থেকে 20 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি হলো 10 12 14 15 16 18 এবং 20। তারপরে বলেছে সমকৌণী চৌপালের অপর নাম হচ্ছে আয়তঘন। এটি সমান্তরিক ক্ষেত্রে ঘিরোতে কমপক্ষে 3টি সরলরেখা লাগে। তারপরে আবার ডয়ে একটি রয়েছে সরল করো, সরলটি করা রয়েছে, দেখে নাও। বর্গের যত আরেকটি সরল রয়েছে সেই সরলটিও সমাধান করে দেওয়া হয়েছে। তারপরে বলেছে 9 দ্বারা বিভাজ্য কোনগুলি সংখ্যা? যেমন দেওয়া আছে 7 5 5 6, তাহলে লিখবে 18 এবং 3 6 9, এটিও হবে 18, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য। তারপরে একটি পরিসীমার চিত্র দেওয়া রয়েছে, সেই চিত্র দেখে সমাধান করতে হবে।
তারপরে বলেছে 12র উৎপাদক, তাহলে লিখবে 12র উৎপাদক। তারপরে বলেছে এ জেড কমা বি ওয়াই কমা সি এক্স ডি ডাব্লিউ ই কমা ইভি পরের দুটো কি হবে, তাহলে লিখবে এফ ডাব্লিউ এবং জি এক্স। তারপরে আর একটি সরল রয়েছে, সেই সরলটি করব। এই ছিল প্রশ্ন এবং তার সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও পেজটিকে ফলো শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আবার পরের দিন। দেখে নাও আরো ঝলক। প্রশ্নপত্রে আরেকবার চোখটি বুলিয়ে নিন।